নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 15ই জুলাই 2024 সোমবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে নবমী, সন্ধ্যা 7টা 21 পর্যন্ত, তারপরে দশমী। নক্ষত্র স্বাতী। সূর্যোদয় হবে 5টা 1 সূর্যাস্ত হবে 6টা 23 52। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 6টা 41 থেকে 8টা 21 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 9টা 28 থেকে 10টা 22 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে করতে যাবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনাদের শুভ ফল প্রাপ্তি করতে হয় তাহলে আপনাদের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 8টা 22 থেকে 9টা 27 মধ্যে, সকাল 11টা 15 থেকে 12টা 8 মধ্যে, রাত্রি 9টা 12 থেকে 12টা 4 মধ্যে, নতুবা রাত্রি 1টা 30 থেকে 2টো 56 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা সম্পন্ন করে নিতে পারেন তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। রাজনৈতিক কেরিয়ারে যদি আপনি থাকেন তাহলে আজকে সমস্ত বিষয়কে আপনাকে গোপন রাখতে হবে এবং বিরোধী পক্ষরা যাতে টের না পায় সেই বিষয়ে সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। আদালতের কাজে যদি আপনি যুক্ত আছেন কিংবা কোনো ওকালতি পেশার সঙ্গে যুক্ত আছেন তাহলে আজকের দিনটি আপনাদের জন্য সাফল্যের দিন হতে চলেছে। শ্রমিক শ্রেণীর মানুষ যদি আপনি হন তাহলে আজকে কর্মসংস্থান প্রাপ্তির জন্য খুব একটা বেশি পরিশ্রম করতে হবে না। আজকে আপনারা যদি সঠিকভাবে চেষ্টা করেন তাহলে অনায়াসে পেয়ে যেতে পারেন। সরকারি বেসরকারি খাদে যদি আপনি চাকরি করছেন তাহলে আজকের দিনটি আপনাদের খানিকটা ঝগড়াঝাঁটি বা সংগ্রামের দিন হয়ে যেতে পারে। তাই আপনারা নিজেদের মন মানসিকতা যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রের যে সমস্ত পরিকল্পনাগুলো আপনারা বাস্তবায়িত করতে চাইছেন তাতে আপনি সাফল্য অবশ্যই পেয়ে যেতে পারেন। আপনার পরিকল্পনাগত যে কাজ হবে সে কাজ আজকে সফল হয়ে যেতে পারে। আচার অনুষ্ঠানে আজকে আপনার সময় ব্যয় হতে পারে। সামাজিক ক্ষেত্রে আপনার মান সম্মান প্রতিপত্তি বিস্তার হতে পারে। আপনার আগ্রহ সেই কাজের প্রতি অনেকটা বেড়ে যেতে পারে। বাড়িতে শুভ কোনো অনুষ্ঠানের যোগ লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে আপনি খুব খুশি হতে পারেন। কোথাও যদি ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে আপনারা অগ্রসর হতে চাইছেন আজকের দিনে ভ্রমণ করতে যাবেন না। আর্থিক লেনদেন থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। সুদের কারবার আজকের দিনে কারুর সঙ্গে করতে যাবেন না। কোনো জায়গায় আপনারা বিনিয়োগ করতে যাবেন না। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার ক্ষেত্রে যদি আপনারা বিদেশে কোনো যোগাযোগ করতে চাইছেন আজকের দিনে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আজ বিদেশ যাত্রার ক্ষেত্রে আপনাদের যোগাযোগের পথে খানিকটা বাধা আসতে পারে। সেই বাধা বিপত্তি আপনাকে কাটাতে গেলে কোনো প্রভাবশালী ব্যক্তির হাত ধরতে হবে, তবে গিয়ে আপনারা তার মারফত সেই বিরোধ বা বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে তুলতে পারবেন। লটারি, শেয়ার বাজার কিংবা আদার্স কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করবেন না। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য আজকে মোটামুটি ঠিকঠাক থাকবে। প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আজকে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা হঠাৎ মাত্রে হতে পারে। শুভ সংখ্যা 51, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সরকারি বেসরকারি দপ্তর, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন আজ চাকরির ক্ষেত্রে
আপনার কোনো সুফল প্রাপ্তি হতে পারে। রাগ, জেদ, অহংকার এগুলোর ওপরে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, তবে গিয়ে আপনি সুফল পেয়ে যেতে পারেন। আপনারা আপনাদের লক্ষ্যে যদি স্থির থাকতে পারেন তাহলে আপনার লক্ষ্যে আপনি পৌঁছে যেতে পারেন। কর্মক্ষেত্রে আজকে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনারা কর্মক্ষেত্রে কোনো রকম অবহেলা না করে আপনারা সক্রিয়ভাবে কাজবাজ করার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে হঠাৎ মাত্রে উন্নতি ঘটতে পারে এবং আপনার আয় ইনকাম সামান্য পরিমাণে বৃদ্ধিও হতে পারে। আপনারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন পরিকল্পনা বা নতুন কোনো যদি যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আজকের দিনে করতে পারেন, তাতে আপনারা কোনো না কোনো সুফল পেয়ে যেতে পারেন। পরিবারে এমন কিছু ঘটনা আজকে ঘটবে যেটার কারণে আপনি খুব খুশি আনন্দ হতে পারেন। রাজনৈতিক কেরিয়ারে আজ দাপট আপনার খানিকটা বিস্তার হতে পারে। আজ কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার বৈঠক হয়ে যেতে পারে। নিরাপত্তা বিভাগে যিনারা আছেন, সেনাবাহিনীতে, প্রশাসনিক দায়িত্বে, আজকের দিনে আপনারা সাহস এবং বীরত্ব প্রদর্শন করে আপনারা সাফল্য অর্জন করে নিতে পারবেন। নেগেটিভ চিন্তাধারা কিংবা অহেতুক কোনো কাজবাজ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে, তার কারণে আপনারা সমস্যায় পড়ে যেতে পারেন। আপনার জেদ আজকের দিনে কম করার চেষ্টা করবেন। জেদ যতটা বাড়িয়ে ফেলবেন ততটা কিন্তু আপনারা ক্ষতির মুখে তলিয়ে যেতে পারেন। আজ গাড়ি ঘোড়ার চালানোর সময় আপনাকে লক্ষ্য নজর করে চালাতে হবে, বেশি গতিতে চালাতে যাবেন না। নেশা ভাঙ থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। নেশা ভাঙের থেকে যদি আপনারা দূরে না থাকেন তাহলে কিন্তু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আপনারা এই বিষয়ে যথেষ্ট সজাগ থাকুন, সাবধান থাকুন। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য ভরপুর থাকবে। প্রেম সম্পর্ক আরও সুন্দর হবে এবং প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আজকে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে হঠাৎ মাত্রে। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় টাকা পয়সা আজকে ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 36, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনার ভাগ্যের খানিকটা উন্নতি ঘটতে পারে। যে কোনো কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র কিংবা শিল্পক্ষেত্রে আজকে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। যে অগ্রগতির কারণে আপনারা ব্যবসা বাড়ানোর সুযোগও পেয়ে যেতে পারেন এবং ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগ করার ক্ষেত্রেও আপনি সক্ষম হতে পারেন। আজ কর্মক্ষেত্রে এক্সট্রা কিছু দায়িত্ব আপনার বাড়তে পারে, যেটার কারণে আপনারা যথেষ্ট স্ট্রেস অনুভব করতে পারেন। তবে আপনারা যদি মন মানসিকতা সঠিক রেখে এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু উন্নতির দিকে আপনারা এগিয়ে যাবেন। সরকারি বেসরকারি দপ্তর, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন তাহলে আজকের দিনটি আপনাদের জন্য উল্লেখযোগ্য সাফল্য এনে দিতে পারে। আপনারা এমন কোনো সুখবর পেতে পারেন যেটার কারণে মন প্রাণ ভরে যেতে পারে। আজ কৃষি কাজের সঙ্গে যুক্ত, পশুপালনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দুর্দান্ত লাভ প্রফিট আসতে পারে। শিক্ষার ক্ষেত্রে যোগাযোগ আজকের দিনে করার চেষ্টা করতে হবে এবং শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট আগ্রহী হতে হবে, তবে গিয়ে আপনাদের পরীক্ষার ফল অনেকটা পজিটিভ হতে পারে। আজ ব্যবসা যদি আপনারা নতুন কোনো জায়গায় করবেন ভাবছেন কিংবা বিদেশে যদি ব্যবসা করার কথা ভাবছেন সেই বিষয়েও চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। সামাজিক ক্যারিয়ারে আপনার আজকে আগ্রহ বাড়তে পারে বা সামাজিক কর্মকাণ্ডের প্রতি আপনার ঝোঁক বেড়ে যেতে পারে। আজ লাভজনক কিছু আপনারা ফল পেতে পারেন। যিনারা কুটির শিল্প কোনো শুরু করতে চাইছেন আজকের দিনে অবশ্যই করতে পারেন বা সেই পরিকল্পনা আজকের দিনে আপনারা সেরে ফেলতে পারেন। সকাল 8:21 থেকে 9:24 মধ্যে করার চেষ্টা করবেন যে কোনো শুভ কাজ কিংবা যে কোনো ভালো কাজ, দরকারি কাজ। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনার কিন্তু আগ্রহ অনেকটা বেশি হতে পারে, যেটার কারণে আপনারা সুখ
অনুভব করতে পারেন, আনন্দে থাকতে পারেন, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য আজকে বিরাজ করতে পারে। গাড়ি ঘোড়া যানবাহন একটু লক্ষ্য নজর করে চালানোর চেষ্টা করবেন। আজ আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য ভ্রমণ হতে পারে। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গা থেকে আয় ইনকাম ঘটতে পারে, যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থেকে থাকে। শুভ সংখ্যা 31, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটি আপনাদের জন্য খুব উল্লেখযোগ্য একটা দিন। আজকে আপনারা যে কোনো বিষয়ে সাফল্য পেয়ে যেতে পারেন। যে কোনো ধরনের ব্যবসা, ছোটোখাটো ব্যবসা, বড় ব্যবসা, খুচরা পাইকারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কিংবা হোটেল ট্রাভেল, যে কোনো ব্যবসায় আজকে আপনারা লাভ প্রফিট ভালোভাবে পাবেন এবং শিল্পক্ষেত্রেও আপনাদের উন্নতি আসতে পারে। যে কোনো ধরনের শিল্পে আজকে লাভ অগ্রগতি অনেকটা বাড়বে। আপনাদের নতুন কোনো চুক্তিপত্র আজকে স্বাক্ষর হয়ে যেতে পারে। যিনারা কোনো কঠিন সমস্যার মধ্যে ছিলেন, আপনাদের সমস্যা কিন্তু আজকে অনেকটা লাঘব হয়ে যেতে পারে। আপনারা যে কোনো ভালো কাজের দিকে আকৃষ্ট থাকুন বা আগ্রহী থাকুন, তাতে কিন্তু আপনি পজিটিভ ফল পাবেন। কর্মসংস্থান যদি আপনি খুঁজছেন, আজকের দিনে কর্মসংস্থান খোঁজার পথে আপনাদের খানিকটা জটিলতা বা সমস্যা দেখা দিতে পারে। যে কোনো ভালো কাজ, শুভ কাজ আজকে করার থাকলে অবশ্যই করতে পারেন। সকাল 11:16 থেকে 12:08 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আদালতের বিষয়ে যদি আপনি যুক্ত থাকেন, ওকালতি পেশায় কিংবা আপনি যদি বিচারপতি হয়ে থাকেন, তাহলে আজকের দিনটি আপনাদের জন্য উল্লেখযোগ্য হতে পারে। আজ সরকারি বেসরকারি দপ্তর, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি যদি আপনি করছেন, আজকের দিনে আপনাদের কোনো ভালো সুযোগ বা অগ্রগতির সুযোগ এসে যেতে পারে, যেটার ফলে আপনি খুব খুশি হতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে আজ আপনার আগ্রহ যথেষ্ট বৃদ্ধি পাবে এবং আপনার কাজ করার ধরনও আজকে বদলাতে পারে। গুরুত্বপূর্ণ যে সমস্ত কাজ আছে সেইগুলো আগে আপনারা সম্পন্ন করার চেষ্টা করুন। রাজনৈতিক কেরিয়ারে আপনার দাপট আজকের দিনে খানিকটা বিস্তার পেয়ে যেতে পারে। যিনারা নতুন কোনো কর্মক্ষেত্র তৈরি করার দিকে অগ্রসর হয়ে আছেন, আজকের দিনে আপনারা চাইলে করতে পারেন। আজ আপনারা লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, সুদের কারবার, এই সমস্ত দিক থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। শুভ সংখ্যা 46, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কর্মক্ষেত্রে যতটা আজকে ধৈর্য ধরে রাখতে পারবেন, ততটা কিন্তু আজকের দিনে আপনারা উপকারী ফল পেতে পারেন। পাওনা যদি আদায় করার থাকে, আজকের দিনে আপনারা করে নিতে পারেন। আপনারা বেশি কারুর সঙ্গে ক্রোধান্বিত বা রাগান্বিত হয়ে কোনো কথাবার্তা বলতে যাবেন না, বা এর কাছে তার কাছে এই টাকা পয়সা নিয়ে কোনো আলোচনা করতে যাবেন না। তার কারণে কিন্তু আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে আজকে সাফল্য কিন্তু আসতে পারে, তবে গতিটা খানিকটা কম থাকবে, বেশি গতি কিন্তু থাকবে না। গোপন নীতি বা গোপন কোনো জিনিসে যদি আপনি অগ্রসর হতে চাইছেন, তবে অবশ্যই আপনারা সমস্ত কিছু গোপন রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনারা কারুর কাছে ভুলবশত প্রকাশ করতে যাবেন না। দীর্ঘদিন ধরে আপনি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ থেকে থাকেন, আপনাদের সন্তান সন্ততি না হওয়ার কারণে আপনি খুব উদ্বেগে আছেন, আজকের দিনে আপনারা চাইলে কোনো যোগাযোগ করতে পারেন। আপনারা কোনো ভালো যোগাযোগের সুযোগ পেয়ে যেতে পারেন। আজকের দিনে গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আপনাকে খুব তৎপর থাকতে হবে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আপনার চিন্তা খানিকটা বেড়ে যেতে পারে। ভবিষ্যৎ বিষয়ে সঠিক চিন্তাধারা আপনার গ্রহণ করা প্রয়োজন রয়েছে। যদি আপনি না পারেন, তবে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে অবশ্যই আপনারা পরামর্শ করতে পারেন। আজ নিজের ক্ষেত্রে বা অপর কারুর ক্ষেত্রে যদি কোনো কঠিন সিদ্ধান্ত গ্রহণ করছেন, তাহলে খুব ভেবেচিন্তে করার চেষ্টা করবেন। অভিনেতা অভিনেত্রীদের আজকের দিনটি উল্লেখযোগ্য হতে পারে। যে কোনো বিনিয়োগ সিদ্ধান্ত থেকে আজকের দিনে আপনাকে দূরে থাকার চেষ্টা করতে হবে। দাম্পত্য সম্পর্কে আজকে
খানিকটা বিষাদপূর্ণ পরিবেশ দেখা দিতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে আপনারা একটু ধৈর্য ধরার চেষ্টা করুন। আজ কারুর না কারুর কাছ থেকে আপনারা মূল্যবান কোনো উপহার পেয়ে যেতে পারেন, যার কারণে আপনার খুশি অনেকটা বেড়ে যেতে পারে। আজকে আপনারা নতুন কোনো ব্যবসাপাতি কিংবা ব্যবসা বাড়ানোর যদি কোনো পরিকল্পনা করছেন, তাহলে আজকের দিনে আপনারা খুব ধৈর্য সহকারে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন। শিল্পক্ষেত্রে বা বাণিজ্যিক ক্ষেত্রে যদি কোনো চুক্তিপত্র স্বাক্ষর করতে চাইছেন, আজকে খুব ভাবনা চিন্তা করে এগোবেন। শুভ সংখ্যা 55, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের কর্মক্ষেত্রে নতুন বন্ধু বান্ধব তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং সেই বন্ধু বান্ধবদের কারণে আপনার লক্ষ্যে আপনি পৌঁছে যেতে পারেন। আজ সরকারি বেসরকারি দপ্তর, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির ক্ষেত্রে কোনো বিশেষ সুযোগ সুবিধা প্রাপ্তি ঘটতে পারে, যেটার ফলে আপনি খুব খুশি হতে পারেন। আজ সহকর্মীদের সমন্বয়ে আপনারা যে কাজ করবেন বা তাদের সহযোগিতা নিয়ে যে কাজ করবেন, তাতে আপনি কিন্তু সুফল পেয়ে যেতে পারেন। কোনো তর্ক বিতর্কজনক পরিস্থিতি আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। আজকের দিনে যতটা আপনারা সমস্যার সমাধা করার চেষ্টা করবেন, ততটা কিন্তু হয়ে যেতে পারে। অহেতুক কারুর প্রতি বেশি আকৃষ্ট হতে যাবেন না। যদি আপনি কারুর প্রতি প্রেম সম্পর্ক তৈরি করার জন্য অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে আছেন, আপনাদের সেই মন মানসিকতাটাকে আজকের দিনে ত্যাগ করার চেষ্টা করুন, অন্যথায় আপনি কিন্তু প্রতারণার শিকার হয়ে যেতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে বোঝাপড়ার খানিকটা সমস্যা দেখা দিতে পারে। আপনারা সময় নিন, ধৈর্য ধরুন, তবে গিয়ে আপনাদের সম্পর্কের মধ্যে বোঝাপড়া অনেকটা সুন্দর হয়ে যেতে পারে, বা বুঝিয়ে বলার চেষ্টা করুন। যদি বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে, একটু জের রেখে দেওয়ার চেষ্টা করুন। রাজনৈতিক কেরিয়ারে আজকে আপনার বিশেষ স্থান প্রাপ্তি হতে পারে, যেটা আপনি বহুদিন ধরে খুঁজছিলেন, সেরকম কিছু স্থান আপনার আজকে প্রাপ্তি হয়ে যেতে পারে। সামাজিক কাজে আপনার সুনাম বাড়বে। আপনার আচার আচরণ আজকে যতটা সুন্দর রাখবেন, আজকে পরিবেশ ততটা আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আপনি ভ্রমণ সংক্রান্ত কাজে কোথাও যদি যেতে চাইছেন, ব্যবসার সূত্রে কিংবা পড়াশোনার সূত্রে, আদার্স কোনো কাজবাজের সূত্রে, আপনারা অবশ্যই আজকে যোগাযোগ করতে পারেন। তাতে আপনি উল্লেখযোগ্য সাফল্য পেয়ে যেতে পারেন। আজ শিক্ষার্থীদের শিক্ষার বিষয়ে যথেষ্ট মনোযোগ রাখতে হবে। আপনারা আজকের দিনে কোনোভাবে নতুন প্রেম সম্পর্কের দিকে অগ্রসর হবেন না। আজ আপনারা প্রেম সম্পর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর যিনারা অলরেডি প্রেম সম্পর্কের মধ্যে আছেন, আপনারা আজকের দিনে খুব সাবধান থাকবেন, অন্যথায় বিশাল বড় পরিমাণে তর্ক বিতর্ক হয়ে যেতে পারে। আজ লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় যদি আপনি টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন, আজকের দিনটা অন্তত বাতিল রাখার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 62, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ কর্মক্ষেত্রে আপনারা দুর্দান্ত সাফল্য পাবেন এবং কর্মক্ষেত্রে আপনাদের অগ্রগতি আজকে আসতে পারে। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আপনাদের খুব তৎপর থাকতে হবে এবং আগ্রহী থাকতে হবে। আপনারা কোনো প্রকারে যদি অমনোযোগী হয়ে পড়েন, তাহলে কিন্তু মস্ত বড় ভুল করবেন। কর্মক্ষেত্রে বিভিন্ন রকম জটিলতা আপনাকে আঁকড়ে ধরতে পারে, তবে সেই জটিলতা আপনি অনায়াসে কাটিয়ে নিতে পারবেন। বেআইনি কাজের সঙ্গে যিনারা যুক্ত আছেন, আজকের দিনে আপনারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন, অন্যথায় আপনাদের ভবিষ্যতে কিন্তু অনেক জটিল সমস্যা এসে যেতে পারে। আজ বাবা মার আশীর্বাদ নিয়ে যে কাজে আপনারা অগ্রসর হবেন, সেই কাজে আপনি সফল হয়ে যেতে পারেন। স্বাস্থ্যের বিষয়ে কোনো প্রকারে আপনারা অমনোযোগী হতে যাবেন না। স্বাস্থ্যের বিষয়ে যথেষ্ট আপনাদের যত্নশীল হতে হবে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্প ক্ষেত্রে আজকে সামান্য আপনাদের উন্নতি ঘটতে পারে, যেটার কারণে আপনাদের মনের মধ্যে যে দ্বিধাগুলো ছিল, সেটা কিঞ্চিত পরিমাণে কমে যেতে পারে। কাউকে আজকে আপনারা উপযাচক হয়ে পরামর্শ দিতে যাবেন না, তার কারণে আপনি কিন্তু কোনো তিরস্কার পেতে পারেন।
আজ বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার সময়টা অনেকটা ভালো কাটতে পারে। কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন আজকের দিনে অবশ্যই করতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ স্বাচ্ছন্দ্য যদি ধরে রাখতে হয়, আবেগ প্রবণতায় আপনারা কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। প্রেম সম্পর্কের মধ্যে আপনাদের ক্ষতি কোনো হয়ে যেতে পারে, যেটার কারণে আপনারা খুব মানসিকভাবে টেনশনগ্রস্ত হতে পারেন। তাই আপনাদের বলবো, যদি আপনি প্রেম সম্পর্কে থাকেন তাহলে আজকে খুব সাবধানতার সঙ্গে চলার চেষ্টা করবেন। আজ ঝগড়া তর্কের যদি কোনো পরিস্থিতি তৈরি হয়ে যায়, আপনারা সেইখান থেকে নিউট্রাল হয়ে যাওয়ার চেষ্টা করুন। কোনো কথা না বলে চুপচাপ থাকার চেষ্টা করুন। আপনার আজ কোনো কারণবশত মান সম্মানও বৃদ্ধি পেতে পারে। বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনদের কারণে আপনাদের কিন্তু আজকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাগ্যটা অনেকটা বেটার। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় যদি আপনি টাকা পয়সা ইনভেস্ট করবেন ভাবছেন, আজকের দিনটাতে বাতিল রাখার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 73, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ কর্মক্ষেত্রে দুর্দান্ত লাভ, প্রফিট বাড়তে পারে, যেটার কারণে আপনারা অত্যন্ত খুশি হতে পারেন। ব্যবসা বাণিজ্য, কল কারখানা, শিল্পক্ষেত্র যদি আপনি বাড়ানোর প্রচেষ্টায় আছেন, আজকে আপনি সফল হয়ে যেতে পারেন। শুধু আপনাকে এক্সট্রা কিছু দায়িত্ব নিয়ে অগ্রসর হয়ে যেতে হবে। যে কোনো নতুন চুক্তিপত্র আপনাকে শুভ ফল প্রদান করতে পারে। রাজনৈতিক কেরিয়ারে কিংবা সেবামূলক কাজের ক্ষেত্রে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আজকে কোনো উল্লেখযোগ্য সাফল্য আপনি পেয়ে যেতে পারেন। শ্রমিক শ্রেণীর মানুষদের আজকে কর্মসংস্থান প্রাপ্তি হওয়ার কারণে আপনার পারিবারিক যে সমস্যাগুলো দেখা দিচ্ছিল সেইগুলো অনেকটা কমে যেতে পারে বা হ্রাস পেতে পারে। শিক্ষার ক্ষেত্রে আপনারা যথেষ্ট তৎপর থাকুন এবং শিক্ষার বিষয়ে যে কোনো ভালো যোগাযোগ সময় মতো করার চেষ্টা করুন। পরিবারে আজকে কোনো আনন্দ মুখর অনুষ্ঠান হতে পারে, কোনো শুভ ঘটনা ঘটতে পারে, যার কারণে আপনার সুখ আনন্দ অনেকটা বৃদ্ধি হতে পারে। আজকের দিনে কোনোভাবে আপনারা নিজের গুপ্ত কথা কারুর কাছে প্রকাশ করতে যাবেন না। আর লোকের কাছে কোনো হঠকারিতা করে কোনো কথা বলতে যাবেন না, তার কারণে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। সরকারি বেসরকারি দপ্তর, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন তাহলে আজকের দিনটি আপনাদের জন্য শুভ ফল প্রদান করতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা লাভ এবং অগ্রগতি করার সুযোগও পেয়ে যেতে পারেন। সহকর্মীদের সঙ্গে মিলেমিশে কাজ করার চেষ্টা করুন। আজকে আপনারা নতুন কোনো কাজের দায়িত্ব পেয়ে যেতে পারেন, যার কারণে আপনার কাজের প্রেসারও খানিকটা বৃদ্ধি পেয়ে যেতে পারে। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় যদি আপনি টাকা পয়সা ইনভেস্ট করার কথা ভাবছেন, আজকের দিনটি অন্তত বাতিল দেওয়ার চেষ্টা করবেন। আজকে আপনাদের বিনিয়োগের জন্য ততটা কিন্তু শুভ ফল প্রদান করবে না। আজকে আপনারা প্রেম সম্পর্ক যদি কারোর সঙ্গে তৈরি করতে চাইছেন, আজকের দিনে অবশ্যই এগিয়ে যেতে পারেন। যে কোনো সম্পর্ক গড়ার ক্ষেত্রে আজকে আপনারা ইতিবাচক পরিবর্তন পাবেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে যদি আপনি অলরেডি আছেন তাহলে আজকের দিনটি আপনাদের সুখ আনন্দ খানিকটা বৃদ্ধি পেতে পারে। শুভ সংখ্যা 44, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা বিরোধী দলগুলো থেকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন। বিরোধী দলরা কিন্তু আপনার ওপরে আজকে ভারী পড়তে পারে, যেটাকে আপনি সামলাতে হিমশিম খেয়ে যেতে পারেন। আপনার সঠিক বুদ্ধিও কাজ নাও করতে পারে। তাই আপনাদের বলবো, সঠিক বুদ্ধি যদি কাজে লাগাতে হয় তবে খানিকক্ষণের জন্য আপনাকে স্থির হয়ে যেতে হবে এবং ঠান্ডা মাথায় সঠিক চিন্তাধারা করতে হবে। গোপন নীতি আজকে বাস্তবায়িত করতে যাবেন না, তাতে আপনি ক্ষতির মুখে পড়ে যেতে পারেন।
নিরাপত্তা বিভাগে যিনারা আছেন, অর্থাৎ সেনাবাহিনীতে কিংবা প্রশাসনিক দায়িত্বে, আজকে আপনার সাহসিকতা এবং বীরত্বের জন্য কোনো গুরুত্বপূর্ণ সাফল্য আপনি পেতে পারেন এবং কর্মক্ষেত্রে আপনার অবস্থার পরিবর্তন ঘটতে পারে। আজ যে কর্মক্ষেত্রে আপনাদের বিদ্যমান সমস্যাগুলো চলছিল, বহুদিন ধরে সেই সমস্যা, একই সমস্যা চলছে, আপনাদের কিন্তু সেই সমস্যাগুলো আজকের দিনে কমে যেতে পারে আপনারা যদি নিজেরা চেষ্টা করতে পারেন এবং টেকনিক করে একটু চলতে পারেন। সরকারি বেসরকারি দপ্তর, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, তাহলে চাকরির ক্ষেত্রে সমস্ত ব্যক্তিদের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে। সহকর্মীদের সঙ্গে মিলেমিশে কাজকর্ম করুন, দেখবেন আপনি আজকে আনন্দের মুহূর্তে দিনটি যাপন করতে পারছেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যদি নতুন কোনো চুক্তিপত্র আপনারা স্বাক্ষর করতে চাইছেন, খুব ভাবনা চিন্তা করে আজকে যদি এগিয়ে যেতে পারেন, তাহলে আজকে আপনারা সুফল পেয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্যের জায়গায় আজকে কিন্তু বিশেষ কিছু পরিবর্তনও ঘটতে পারে। নতুন ব্যবসাপাতি করার জন্য আপনাদের আগ্রহ বাড়তে পারে, আপনারা তাতে সফলও হয়ে যেতে পারেন। আজ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, হোটেলের ব্যবসা, কার্গো ব্যবসা, ট্রাভেলের ব্যবসায় যদি আপনি যুক্ত থাকেন, তাহলে তো আপনারা আজকের দিনে আরও দুর্দান্ত সাফল্য পেয়ে যেতে পারেন। শিক্ষার ক্ষেত্রে আপনাকে খুব মনোযোগী হতে হবে এবং শিক্ষার জন্যে আপনাকে যথেষ্ট প্রস্তুতি পর্বটা ভালো করতে হবে, তবে ভবিষ্যতে আপনারা কোনো ভালো সুযোগ পেয়ে যেতে পারেন। আপনাদের আজকের দিনে নেশা ভাঙ করা থেকে একটু দূরে থাকার চেষ্টা করতে হবে। হঠাৎ মাত্র নেশার দিকে একটু মন টানতে পারে, তাই আপনাদের আবারও বলে দিচ্ছি, নেশা ভাঙ থেকে আজকের দিনে দূরে থাকার চেষ্টা করুন। যদি সমাজে আপনারা মান সম্মান না খোয়াতে চান, তাহলে এটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়ালে রাখতে হবে। আজ গ্রহ নক্ষত্রের ফল যদি আপনাদের সঠিক বা শুভ থেকে থাকে, তাহলে যে কোনো পথ থেকে আপনাদের আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 57, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কর্মক্ষেত্রে আপনাদের বিভিন্ন রকম বাধা বিপত্তি কাটিয়ে তোলার চেষ্টা করতে হবে। বাধা বিপত্তি যতটা বাড়ছে, আপনাদের চেষ্টা করে ততটা কমানোর চেষ্টা করতে হবে, বাড়ানোর চেষ্টা কোনো প্রকারে করতে যাবেন না। যদি আপনারা বিরোধী কোনো মন্তব্য করে ফেলেন, তাহলে কিন্তু ভুল করবেন। রাজনৈতিক কেরিয়ারে কিংবা সমাজসেবার কাজের ক্ষেত্রে জনসমর্থন আগে আপনারা গচ্ছিত করার চেষ্টা করুন এবং সবার সঙ্গে আলোচনাপূর্বক যে কাজটায় আপনি নামবেন, সেই কাজে কিন্তু আপনি সাফল্য নিয়ে আসতে পারবেন। আপনারা সবার সম্মতি না নিয়ে কোনো কাজের দিকে ঝোঁক নিতে যাবেন না। আজকের দিনে আপনারা অযথা কোনো বিষয়ে সময় নষ্ট করতে যাবেন না। যে কোনো কাজের ক্ষেত্রে আপনাদের সময় নষ্ট করতে হবে, গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করার চেষ্টা করতে হবে। আজ বিশেষ সচেতন থাকা আপনার প্রয়োজন রয়েছে। বিভিন্ন পারপাস থেকে কোনো না কোনো সমস্যা বা জটিলতা আপনাকে ঘিরে ধরতে পারে। আজকের দিনে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের আপনারা সহযোগিতা পাবেন। আজ কোনো শুভ অনুষ্ঠানের আপনারা আমন্ত্রণ লিপিও পেতে পারেন, যার কারণে আপনার মন অনেকটা খুশি আনন্দে থাকতে পারে। সরকারি বেসরকারি দপ্তর, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করছেন, আজকে কোনো সুখকর খবর প্রাপ্তি করতে গেলে বা আপনি যেটা চাইছেন সেটা যদি আপনি শুনতে চাইছেন বা আপনি সেটার জন্য অপেক্ষা করে আছেন, তাহলে কিন্তু ভালো কাজ আপনাকে আগে করতে হবে বা গুরুত্বপূর্ণ কাজগুলোকে আগে আগে সম্পন্ন করতে হবে। আজ শ্রমিক শ্রেণীর মানুষদের একটু কর্মসংস্থান প্রাপ্তির পথে বাধা বিপত্তি আসতে পারে, আপনার হাল ছাড়বেন না। আপনি কর্মসংস্থান যদি চাইছেন, তাহলে আপনারা সঠিকভাবে চেষ্টা করুন। বিদেশ যাত্রার ক্ষেত্রে আজকে যোগাযোগের পথে সামান্য বাধা বিপত্তি আসতে পারে। সেই বাধা বিপত্তি আপনাকে কাটিয়ে তুলতে গেলে আপনাকে কোনো অভিজ্ঞ বা প্রভাবশালী ব্যক্তির হাত ধরতে হবে, তবে গিয়ে আপনারা তার হাত ধরে সেই কাজটা সম্পন্ন করে নিতে পারবেন বা তাদের সহযোগিতায় আপনি অগ্রগতির দিকে এগিয়ে যেতে পারেন। নতুন ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি শুরু করার থাকে, আজকের দিনে আপনারা করবেন না। আজকের দিনটি বাতিল রাখার চেষ্টা করুন।
আজ বিনিয়োগ পারপাসেও আপনারা কোনো প্রকারের সিদ্ধান্ত নেবেন না, অযথা কোনো জায়গায় টাকা ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 48, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কর্ম যে কোনো ক্ষেত্রে আপনারা যদি সঠিকভাবে করে চলেন, আপনার শ্রম যদি সঠিক হয় কিংবা আপনার চিন্তাধারা যদি ইতিবাচক হয়, তাহলে আপনারা যে কোনো কর্মক্ষেত্রে উন্নতি সাধন করতে পারবেন। আপনাকে কেউ আটকে রাখতে পারবেন না। বিভিন্ন বাধা বিপত্তি কাটিয়ে তুলতে গেলে আপনাকে মানসিকভাবে আগে প্রস্তুত থাকতে হবে এবং যে কোনো ক্ষেত্রে আপনাকে ধৈর্য কিন্তু বজায় রাখতে হবে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বিরাজ করানোর চেষ্টা করতে হবে। তার জন্যে নিজেকে ভাষার ওপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। আজ নতুন যদি কারোর সঙ্গে প্রেম সম্পর্ক আপনারা তৈরি করতে চাইছেন, আজকের দিনে আপনারা প্রেম সম্পর্ক তৈরি করার দিকে চাইলে অগ্রসর হতে পারেন। তবে আপনারা সমস্ত কথা গুছিয়ে বা বুঝিয়ে বলার চেষ্টা করতে পারেন। সরকারি বেসরকারি দপ্তর, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, তাহলে আজকের দিনে আপনাদের এক্সট্রা দায়িত্ব বা নতুন কোনো কাজের দায়িত্ব পড়তে পারে। তার কারণে আপনারা কিন্তু মানসিক দিক থেকে স্ট্রেস অনুভব করতে যাবেন না। মনের মধ্যে ফুর্তি রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, সেটা অনায়াসে আপনি পেরে উঠতে পারবেন। আজকের দিনে সরকারি দপ্তর কিংবা বেসরকারি দপ্তর থেকে আপনাদের বিদেশ যাত্রার সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাচ্ছে। নতুন চাকরি বাকরির সন্ধানে যদি আপনি আছেন, আজকে চাইলে আপনি যোগাযোগ করতে পারেন। আপনাদের প্রথমে বলেছি, আবারও বলে দিচ্ছি, যে কোনো কাজের ক্ষেত্রে যতটা আপনি তৎপর থাকবেন, মন মানসিকতা লাগিয়ে চলার চেষ্টা করবেন, সেই কাজে কিন্তু সাফল্য পাবেন। আপনারা আদালতের কোনো মামলা মোকদ্দমা কোনো সমস্যায় যদি জড়িয়ে আছেন, তাহলে আজকের দিনে সেখান থেকে মুক্ত হতে পারেন। ওকালতি পেশায় যদি আপনি যুক্ত থাকেন, তাহলে আজকে কোনো কেসে আপনি জয়ী হতে পারেন, যেটার কারণে আপনার মনের মধ্যে একটা প্রফুল্লতা আসতে পারে। প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যদি যুক্ত থাকেন, আজকে সাহস এবং বীরত্ব প্রদর্শনের আপনারা সুযোগ পাবেন। তার কারণে আপনাদের জন্য ভালো কিছু জিনিস অপেক্ষাও করতে পারে। আপনারা রাজনৈতিক কেরিয়ারে যদি থাকেন, আপনার বক্তৃতা যদি সুন্দর করে গুছিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আজকে জনসমর্থন আপনারা সম্পূর্ণরূপে বৃদ্ধি করে নিতে পারেন। আজ অহেতুক কোনো জিনিসের দিকে আপনারা ঝোঁক নেবেন না। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, এই সমস্ত জায়গায় থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 63, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সরকারি বেসরকারি দপ্তর, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করছেন, আজকের দিনে চাকরির ক্ষেত্রে শুভ ঘটনা ঘটতে পারে, যেটার ফলে আপনাদের সুখ আনন্দ অনেকটা বৃদ্ধি হতে পারে। আজ সারা দিন আপনি খুব প্রফুল্লতায় থাকতে পারেন। কর্মক্ষেত্রে অগ্রগতি হওয়ার কারণে আপনার মন আজকে কিন্তু স্বচ্ছ হতে পারে এবং যে কোনো নতুন কাজ করার দিকে আপনার ঝোঁক বেড়ে যেতে পারে। অগ্রগতি প্রগতি যদি আপনারা চাইছেন, তবে আপনাদের কাজ করার ধরনটাকে সম্পূর্ণ নতুন করতে হবে। আজকে নতুন কাজ বা চাকরি বাকরির জন্য যদি কোনো ইন্টারভিউতে বসতে চাইছেন, অবশ্যই বসতে পারেন। নতুন ব্যবসাপাতি শুরু করার জন্য আজকের দিনটি উপযুক্ত দিন, আপনারা চাইলে করতে পারেন। আজ সকাল 11:08 থেকে 12:01 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময়, দুর্দান্ত সময়। আজকের দিনে কোনো ব্যক্তি আপনার মনকে বিষিয়ে তুলতে পারে, আপনারা সেই বিষয়ে খুব সজাগ থাকবেন। অপর কোনো ব্যক্তির কথায় আপনারা প্রভাবিত হতে যাবেন না বা মনকে বিষাদপূর্ণ করতে যাবেন না। তার কারণে কিন্তু আপনাদের সমস্যা ক্রমশ জটিল হয়ে যেতে পারে। আপনি কি করবেন না করবেন সেটা কিন্তু ঠিক করে উঠতে পারবেন না। তাই আপনাদের আবারও বলে দিচ্ছি, আজ অপর ব্যক্তি বা তৃতীয় কোনো ব্যক্তির বিষাদপূর্ণ বার্তা গ্রহণ করা থেকে সাবধান থাকুন।
আপনার ব্যক্তিগত জীবনে কিন্তু আজকে প্রচণ্ড সাফল্য আসতে পারে, আপনি যদি সঠিক মনোভাব রাখতে পারেন। আজ কর্মক্ষেত্রে সামান্য যদি কোনো বাধা বিপত্তি কোনো কারণে চলে আসে, সেই জায়গায় স্থির আপনাকে হতে হবে এবং স্থির মস্তিষ্কে চিন্তা ভাবনা করে তার সমাধার পথ খুঁজে নিতে হবে। তবে গিয়ে আপনি বাধা বিপত্তিটাকে সম্পূর্ণরূপে কাটিয়ে তুলতে পারবেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে প্রবেশ করাবেন না, তার কারণে আপনাদের উভয় সম্পর্কের ক্ষেত্রে ধস নেমে আসতে পারে। আজ লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় যদি টাকা পয়সা ইনভেস্ট করার কথা ভাবছেন, আজকের দিনে করবেন না। আজকের দিনটি আপনাদের বিনিয়োগের ক্ষেত্রে অন্তত শুভ দিন নয়। আপনি কারুর সঙ্গে যদি নতুন প্রেম সম্পর্ক তৈরি করার দিকে অগ্রসর হতে চাইছেন বা মনে মনে কারুকে পছন্দ করেছেন, প্রস্তাব দিতে চাইছেন, আজকের দিনে দেবেন না। শুভ সংখ্যা 56, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যিনারা আমার চ্যানেলে এখনও নতুন, আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।